দেখো, আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো বিভিন্ন ঐতিহাসিক দিল্লি দরবার আর আধুনিক ভারতের বিখ্যাত উপাধি। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এখান দিয়ে একটা প্রশ্ন পাবা বিভিন্ন পরীক্ষাতে। ঠিক আছে, দেখো, মোট 3টি দরবার হয়েছিল। 3টি দরবার, ঠিক আছে। দেখো, প্রথম দরবার 1877 সালে লর্ড লিটন রানী ভিক্টোরিয়া কাইজার হিন্দ উপাধি গ্রহণ করেছিলেন লর্ড লিটনের আমলে। দেশে ভয়াবহ দুর্ভিক্ষের সময় চরম অপচয়ের জন্য এই দরবার তীব্রভাবে সমালোচিত হয়। দ্বিতীয় দরবার হয়েছিল 1903 সালে লর্ড কার্জন আমলে, রাজা সপ্তম এডওয়ার্ড সিংহাসন আরোহণের উদযাপন। 3টি দরবারের মধ্যে এটি ছিল সবচেয়ে ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ। ঠিক আছে, তো তাহলে দ্বিতীয় দরবার 1903 লর্ড কার্জন, রাজা সপ্তম এডওয়ার্ডের সিংহাসন আরোহণ উদযাপন। প্রথমটা রানী ভিক্টোরিয়া, দ্বিতীয়টা 1903 সালে সপ্তম এডওয়ার্ডের সিংহাসন আরোহণ, আর তৃতীয়টা হচ্ছে দ্বিতীয় 1911 সালে এটি রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির সশরীরে উপস্থিতি। একমাত্র দরবার যেখানে রাজা নিজে উপস্থিত ছিলেন। এখানে এরা উপস্থিত ছিলেন না, ইনি উপস্থিত ছিলেন। কি বলেছিলেন? পঞ্চম জর্জ ও রানী মেরির সশরীরে উপস্থিতি। পঞ্চম জর্জ লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ 1911 সালে হয়েছিল। কী প্রস্তাব দিয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করা ও ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হবে, এই কথাটা তিনি এখানে বলেছিলেন। ঠিক আছে, তো তোমরা দেখে বুঝতে পারছো। তারপর নেক্সট যেটা পড়বো আমরা, যে বিখ্যাত উপাধি দেখো, মহাত্মা উপাধি যাকে দেওয়া হয়েছিল আর যিনি দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা উপাধি দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে। সুভাষচন্দ্র বসু জাতির জনক বলেছিলেন মহাত্মা গান্ধীকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা আর জাতির জনক বলেছিলেন সুভাষচন্দ্র বসু। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, খুবই ইম্পর্টেন্ট। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর নেতাজি উপাধি দিয়েছিলেন অ্যাডলফ হিটলার আর জার্মানির ভারতীয় যুদ্ধবন্দীরা। বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন কে? বারদৌলি সত্যাগ্রহের মহিলারা। ঠিক আছে, রাজা রামমোহন রায়কে দ্বিতীয় আকবর। বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্তকে দিয়েছিলেন অজিত সিং দিয়েছিলেন বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্তকে। আর একটা হচ্ছে মহাত্মা গান্ধী মহামান্য উপাধি দিয়েছিলেন মদনমোহন মালব্যকে। হ্যাঁ, মহামান্য। তাহলে মহাত্মা গান্ধী মহামান্য উপাধি দিয়েছিলেন মদনমোহন মালব্যকে। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে দেশরত্ন বা অজাতশত্রু উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আর মহাত্মা গান্ধী CF অ্যান্ড্রুজকে কী দিয়েছিলেন? দীনবন্ধু উপাধি দিয়েছিলেন। CF অ্যান্ড্রুজকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন। মহাত্মা গান্ধী সরোজিনী নাইডুকে ভারতের নাইটেঙ্গেল উপাধি দিয়েছিলেন। আবার মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে লৌহমানব উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, আর চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধি কারা দিয়েছিলেন? দেশের মানুষের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা দানের জন্য তাকে দেওয়া হয়েছিল। আরেকটা হয়েছিল লোকমান্য উপাধি বাল গঙ্গাধর তিলক, মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও মান্য হওয়ার কারণে। আবার লোকমান্য লালা লাজপত রায়কেও দেওয়া হয়েছিল। পাঞ্জাবের অদম্য পাঞ্জাব কেশরী উপাধি দিয়েছিলেন লালা লাজপত রায়কে। এখানে লেখা হয়নি পাঞ্জাব কেশরী। পাঞ্জাবে তার অদম্য সাহস আর নেতৃত্বের জন্য তাকে কী দেওয়া হয়েছিল? লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী উপাধি দেওয়া হয়েছিল। তো দেখো, এতগুলাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো লোকমান্য কার বা ভারতের নাইটেঙ্গেল কার, দীনবন্ধু কার, দেশরত্ন কাকা বলা হয়, অজাতশত্রু কাকা বলা হয়, মহামান্য মদনমোহন মালব্য মহাত্মা গান্ধী দিয়েছিলেন। এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। একবার ঝরাম করে একবার রিভিশন করে দিলাম। ঠিক আছে।